হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে বহুদূর যাওয়ার পর কানের মধ্যে একসাথে একাধিক বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে আসছে। উনি এদিক তাকায় ওদিক তাকায়, কান্নার আওয়াজ একসাথে আসতেছে কোন জায়গা থেকে। এদিক ওদিক তাকায়া দেখে পাহাড়ের চূড়ায় একটু আগুন দেখা যায়, আলো দেখা যায়। মনে হচ্ছে কান্নার আওয়াজটা ওইখান থেকে আসতেছে। দেখেন আমানতদারি, কত বড় আমানতদারি। আর আমাদের সমাজ, আমাদের দেশ কোথায় চলে গেছে। আমি শুধু এটাই মনে করি যে আমি দুনিয়াতে বেঁচে থাকি, আমার দল দুনিয়াতে বেঁচে থাকুক, আর সব শেষ হয়ে যাক, আমার কোনো আপত্তি নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। নবীজি বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলবেন, দাঁড়াও, পা রাখো। কিয়ামতের মাঠে পা রাখার জন্য সকলের জন্য জায়গা বরাদ্দ হবে কি পরিমাণ? যার পা রাখতে জায়গা লাগে যেই পরিমাণ, এর বেশি না। যে পরিমাণে পা ফালাইতে জায়গা লাগে প্রত্যেকের জন্য এই পরিমাণে জায়গা বরাদ্দ, এর বেশি নয়। নবীজি বলেন, দাঁড়াইবার জন্য যে জায়গা দিবেন, আল্লাহ রাসূল বলেন আর পা নাড়াইতে দেওয়া হবে না। দাঁড়াও। আন উমরিহি ফীমা আফনা, গোটা জিন্দেগির হিসাব দাও, হিসাব দিয়ে যাও। হিসাব তো দিতে পারবা না, তো জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে কাছে নিয়ে আসো। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামটা ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা থাকবে। এক একটা শিকলের মধ্যে করা হবে ৭০,০০০। ৭০,০০০ শিকল লাগানো, প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ করা হবে। এক একটা করার মধ্যে ৭০,০০০ ফেরেশতা মজবুত করে ধরা রাখবে। আবার জাহান্নাম ছুটে এই গোটা ময়দান হাসরের লোকগুলোকে জাহান্নাম গ্রাস করে ফেলে। জাহান্নাম ছুটে যাওয়ার চেষ্টা করবে এই মজবুত ফেরেশতাদের হাত থেকেও। অর্থাৎ জাহান্নাম ক্ষুধার্ত, খানা দেখছে। যখন আমরা গরুর জন্য খাবার নেই, তো গরু যখন তার জায়গার মধ্যে থাকে, তো রশি টানতে থাকে যে তার খাবার নিয়ে আসছে মালিক, ছুটার জন্য চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম ছুটার জন্য চেষ্টা করবে যে তার খাদ্য তার সামনে চলে আসছে। তো বলতেছিলাম, হযরত ওমর কেমন বড় আমানতদার। তাকায় দেখে পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ আসতেছে। আস্তে আস্তে গভীর রাতে একা একা পাহাড়ের উপর উঠতেছে। উঠে দেখতেছে একজন মহিলা কি যেন রান্না করে। কয়েকটা বাচ্চা শুধু কান্না করতেছে। হযরত ওমর ডেকে বলে, মা, বাচ্চাগুলো কেন কাঁদতেছে? আপনি কি রান্না করতেছেন? মহিলা ডেকে বলে, যুবক, এত রাত্রে কোথায় থেকে তুমি আসলে? আমি আমার বাচ্চার কান্নার কারণ বলার তো তোমার কাছে কোনো লাভ নাই। বললে কি লাভ হবে? আমার ব্যথা নিয়ে আমাকে থাকতে দাও, তোমার পথে তুমি চলে যাও। হযরত ওমর বলে, মা, একটু বলেন না কি হয়েছে?
বারবার বলার দরুন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক মহিলাকে বলে, মা একটু বলেন না। মহিলা ডেকে বলে, যুবক আজকে কয়েকটা দিন হয়ে গেল আমার এই বাচ্চাগুলোর মুখের মধ্যে এক টুকরা রুটি পর্যন্ত আমি তুলে দিতে পারি নাই। খাবার নাই, দিব কোত্থেকে? বাচ্চাগুলো শুধুমাত্র ক্ষুধার তাড়নায় কাঁদতেছে। তাহলে আপনি কি রান্না করেন গো মা? মহিলা ডেকে বলে, যুবক পাতিলার মধ্যে কোনো কিছু নেই, কোনো কিছু রান্না করি না, কোনো কিছু রান্না করি না। তাইলে কেন আগুন ধরাইলেন গো? বাচ্চাদেরকে সান্ত্বনা দেই আর বলি ঘুমিয়ে যাও, ঘুম থেকে জাগ্রত হইলে পরে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। খাবার রান্না হয়ে গেলে তোমাদেরকে ডাকবো। এরে যুবক, বাচ্চাগুলো চিৎকার দেয় আর বলে, মা 3-4 দিন হয়ে গেল গো মা, এমন রান্না করতে তো জিন্দেগিতে কোনোদিন তোমাকে দেখি নাই। কি রান্না করো যে কয়েকদিন লাগতেছে? মহিলা ডেকে বলে, বেটা এই জন্য বাচ্চাগুলো কাঁদে, অন্য কোনো কারণ নয়। তবে যুবক, গভীর রাত্রে তুমি আসছো, তোমাকে একটা কথার সাক্ষী বানাইতে চাই। আমি তোমাকে সাক্ষী বানাবো, একটা আদালতে তুমি আমার পক্ষে সাক্ষী হবে কিনা ওয়াদা দাও। হযরত ওমর বলে, মারে কোন আদালতের সাক্ষী দিতে হবে? কার সামনে সাক্ষী দিতে হবে? বিচারক কে হবে? কার নামে তুমি আমাকে সাক্ষী বানাইবা? মহিলা ডেকে বলি, আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কিতাবের মধ্যে লিখে এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গিয়েছে। হায় হায় রে, আমার নামে আল্লাহর আদালতে মামলা অলরেডি হয়ে গেছে বললি হয়। কোথায় যাব? আমি এই মামলা থেকে কেমনে মুক্তি পাব? মামলা দুনিয়ার আদালতে নয়, আল্লাহর আদালতে মামলা হয়ে গিয়েছে। আল্লাহ তো এমন এক ব্যক্তি যার ধরা বড় মজবুত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্না আযাবি লাশাদীদ। যার ধরাটা বড় মজবুত ধরা, যিনি ধরে ফেললে কেউ আর রক্ষা পায় না, যার ধরার উপর আর কেউ ধরতে হয় না। ইজ্জত তিনি দেন, আবার বেইজ্জতি তিনি করেন, ঠিক না বেঠি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমার নামে মামলা হয়ে গিয়েছে। শরীরের পশমের গোড়ায় গোড়ায় ভয়ের কারণে হযরত ওমরের ঘাম বের হয়ে গিয়েছে। কথা শোনার পর হযরত ওমর বলে, মা আপনি কি আপনার এই দুঃখের কথা ওমরকে জানাইছেন? মহিলা বলেন, না না, জানাই নাই। আমি জানাবো কেন? হযরত ওমরের কাছে আমি তো আমানত ছিলাম, আমি তার দেশের একজন মানুষ, আমার খবর জানাইবার দায়িত্ব নয়, এটা হলো তার আমানত। আমার খবর নেওয়া হযরত ওমর ফারুকের দায়িত্ব ছিল। হযরত ওমর কিছু বলে না, মা চলে যাই। এবার যখন আসতেছে যেন ভয়ে শরীর কাঁপতেছে। গভীর রাত্রে মদিনায় চলে
গোলামকে ডাক দিলেন, গোলাম জলদি করে উঠা, বাইতুল মালের মধ্যে খাবারের কোনো ইন্তজাম আছে কিনা, খাবার আছে কিনা। গোলাম ডেকে বলে, হুজুর আঠার বোঝা আছে, চিনির বোঝা আছে। আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর খলিফা গোলামকে ডেকে বলে, গোলাম একটা আঠার বোঝা, একটা চিনির বোঝা আমার মাথার মধ্যে তুলে দে। তোমার এই কথা বলার পর গোলাম ডেকে বলে, হুজুর এই রাতের মধ্যে আপনি কোথায় 18 বোঝার চিনির বোঝা নিয়ে যাবেন? না না, আমি থাকতে আপনার মাথার মধ্যে তুলে দিতে পারি না। আমি কেন তাহলে? হযরত ওমর বলে, না আমার মাথায় তুলে দে। গোলাম টানে একদিকে, ওমর টানে অপর দিকে, গোলাম দিতে রাজি হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলে, গোলাম আজকে দুনিয়ার মধ্যে আমার মাথার বোঝা তোর মাথার মধ্যে নেওয়ার জন্য তুই রাজি হয়ে গেলি। শুধু রাজি নয়, আমার মাথার বোঝা তোর মাথায় নেওয়ার জন্য তুমি জোর করতেছো। এরে গোলাম, আমি ওমরের নামে আল্লাহর আদালতে মামলা হয়ে গেছি। আল্লাহর আদালতের পুলিশ যেদিন আমার হাতের মধ্যে পায়ের মধ্যে হ্যান্ডকাফ লাগাবে, সেদিন বল তোর হাতের আর পায়ের মধ্যে ওই হ্যান্ডকাফ লাগাইতে রাজি হবি কিনা? কারণ আল্লাহর আদালতের পুলিশ আল্লাহর হুকুমের অপেক্ষা করবে। আল্লাহ তাআলা বলবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা যখন আদেশ দিবে তখন পুলিশরা ধরবে, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে। হযরত ওমর বলে, গোলাম না না, বোঝা তোমার মাথায় দেওয়া যাবে না। আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হয়ে গিয়েছি। কারণ হলো আমি আমার আমানতদারি রক্ষা করতে পারি না, আমার আমানতের খেয়ানত হয়ে গিয়েছে। হযরত ওমর 18 বোঝা চিনির বোঝা নিয়ে আবার ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গিয়েছে। যারা আরবে গিয়েছেন নিশ্চয়ই দেখার কথা, কত বিশাল বড় বড় পাহাড়, পাথরের পাহাড় ওই দেশের মধ্যে। হযরত ওমর ওই চূড়ার মধ্যে উঠলেন, মহিলার কাছে যায় বলে, মা 18 বোঝা চিনির বোঝা নিয়ে আসছি গো মা, নেন নেন এই আঠা দিয়ে রুটি তৈরি করেন, আমি আপনার রুটি তৈরি করার জন্য সহযোগিতা করেছি গো মা, আমি আপনাকে সাহায্য করি। হযরত ওমর হেল্পার, মহিলা রুটি তৈরি করলেন, বাচ্চাদেরকে রুটি খাওয়াইলেন। বাচ্চাদের চেহারার মধ্যে আনন্দের হাসি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মারে এ মা, চলে গেলাম গো মা, বিদায় নিলাম, চলে যাই। মহিলা ডাক দিয়ে বলে, যুবক একটু দাঁড়াও। মা বলেন, কি বলবেন? মহিলা ডেকে বলে, যুবক একটু পরিচয় দাও, বাড়ি কোথায়, ঘর কোথায়, কি নাম তোমার, একটু পরিচয় দাও, আমি যেন অন্তত তোমার জন্য একটু দোয়া করতে পারি। আচ্ছা তোমার পরিচয় দেয় না, মা চলে যাই। মহিলা ডেকে বলে, যুবক এই দেশের মুসলমানের আমানত যদি
হযরত উমরের কাছে না দি আল্লাহ তাআলা তোমার মতো একজন যুবকের কাছে এই দেশের এই গোটা অর্ধেক পৃথিবীর মুসলমানের আমানতটা তোমার কাছে দিয়ে দিতেন, কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা তো যথাযথ দায়িত্ব দিয়েছেন, ঠিক না বেঠি? যে তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় তখনও দেন না। মা চলে যাই, চলে আসলেন মসজিদে নববীর মধ্যে। ফজরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। হযরত ওমর এসে নামাজের ইমামতি করলেন। নামাজের পর গোলামকে ডেকে বলে, গোলাম যাও যাও, এই পথে যাও, যে দেখবে এমন জায়গায় একটা পাহাড় আছে, পাহাড়ের চূড়ার মধ্যে একটা মহিলা আছে, মহিলাকে যায় বলবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে যাওয়ার জন্য আদেশ করেছে। সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন আপনাকে ডাকছে, চলেন। গোলাম মহিলাকে দিয়ে সংবাদ দেওয়ার সাথে সাথে এবার মহিলার দুই পা একসাথে বাইরে বাইরে আরম্ভ হয়ে গিয়েছে। হায় হায়, রাতের অন্ধকারে যুবকের সঙ্গে ওমরের বিরুদ্ধে যে কথা বলেছিলাম, যুবক মনে হয় ওমরের আদালতের বিচার দিয়ে দিছি, আমার অবস্থা কি হবে? আমি এমন সত্য কথা যুবকের সাথে না বললো তো পারতাম। হায় হায়, আমি কি করলাম? আমি জানি না ওমরের আদালত থেকে আমি আবার ফিরে আসতে পারবো কিনা। ওনার তো মেজাজ ছিল অনেক কঠিন মেজাজ, ফিরে আসতে পারবো কিনা আমি জানি না। মহিলা না যাওয়ার কোনো সুযোগও নাই। আস্তে আস্তে চলতেছে, যেন পা সামনে বাড়ে না, তথাপি যাইতে হবে, যেতেই হবে। মসজিদে নববীর কাছে দরজার দিকটা তাকাইয়া দেখে মাথার মধ্যে পাগড়ি দেখা যায়। মসজিদের মেহরাবের মধ্যে ওই রাতের লোকটা বসা। মহিলা গোলামকে ডেকে বলে, ও যুবক, ওই যে লোকটা যিনি নসিহত করেন, যিনি বয়ান করেন, তিনি কে? তার পরিচয় কি? গোলাম ডেকে বলেন, নারী ইনি তো তিনি যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, তিনি তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নীল নদীর কাছে পত্র লিখলেন। নদীর মধ্যে প্রতি বৎসর সুন্দরী রূপসী কুমারীকে ছেড়ে দিতে হইতো, আর না হয় নীল নদীর মধ্যে পানি থাকতো না, শুকিয়ে যেত। তোমার কাছে সংবাদ গেলে ওমর বলে, কাগজ আর কলম দাও। সাহাবায়ে কেরাম বলেন, কাগজ কলম দিলে কি হবে? কাগজ কলম হাতের মধ্যে নিলে চিঠি লিখে নীল নদীর কাছে কন্যা। সুবহানাল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে নয়, জিন জাতির কাছে নয়, দরিয়াকে লক্ষ্য করে, সাগরকে লক্ষ্য করে পত্র লিখলেন, নীল নদী, আল্লাহ তাআলার হুকুমে যদি প্রবাহিত হও তাহলে দরকার, যদি শয়তানের কথায় প্রবাহিত তোর মতো নদীর পানির কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দির কোনো প্রয়োজন নাই। চিঠি পাঠাই দিলাম। চিঠি পাওয়ার সাথে সাথে যেন পানি এসে যায়, সাবধান করে দেই কন্যা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী দিয়ে চিঠি পাঠাইলেন, চিঠি ওইখানে রাখলেন। সাহাবী এসে বলে, আমিরুল মুমিনিন, পত্র রেখে
উপরের দিকে উঠার জন্য দৌড়াইতেছি, চেষ্টা করতেছি, কিন্তু কিনারে ওঠার আগে আগেই আমার শরীরটা একেবারে ভিজে গিয়েছে। পানি ছিল না, এমন অবস্থা যে আমি দৌড়াইয়া কুলাই না, পারে ওঠার আগে আগে শরীর ভিজে গেছে। এত দ্রুত পানি নদীর সাগরের মধ্যে আসা শুরু হয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত 1 ইঞ্চি পানিও কমবে না। কন্যা আল্লাহু আকবার। 1 ইঞ্চি পানি কমবে না। তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, মদিনা কাঁপতেছে, ভূমিকম্প। হযরত ওমর ডান হাতের দ্বারা মদিনার জমিনের মধ্যে 2টা থাপ্পড় মেরেছে, আর ডেকে বলে, মদিনার জমিন রে, সাবধান করে দিলাম, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। এই জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া আছে, সাবধান করে দিলাম, আর যেন কোনোদিন মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প না হয়। কিয়ামতের আগ পর্যন্ত, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আর ভূমিকম্প হতে পারবে না। তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালিমা পড়ার পর সাথে সাথে নবীজিকে ডেকে বলে, পয়গম্বর, যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ সত্য কিনা? হ্যাঁ, আল্লাহ সত্য। আপনি পয়গম্বর সত্য কিনা? হ্যাঁ সত্য। কোরআন সত্য কিনা? হ্যাঁ সত্য। তাহলে সত্য আল্লাহর কালিমা, আল্লাহর সত্য জমিনের মধ্যে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করব, আর ভয় থাকতে পারে না। হক এবং বাতিলকে মুহূর্তের মধ্যে যিনি আলাদা করে দিয়েছেন, তার নাম হলো হযরত ওমর। চো আমর শাই দায়ে আমাশুকে শুদ, হক ওয়া বাতিল রাচুদিন ফারুকে শুদ, হক ওয়া বাতিল রাচুদিন ফারুকে শুদ। হযরত ওমর মহিলা এসে দেখে যে এই যে পাগড়ি বান্দা এই লোকটা, যে হ্যাঁ তিনিই তো আমিরুল মুমিনিন। এবার মহিলা আর সামনে কদম দিতে পারতেছে না। মহিলা মসজিদে নববীর সামনে পড়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে দেখে মিম্বার থেকে নেমে মহিলার কাছে এসে চিৎকার দিয়ে বলে, মাগো, এ মা, নিজের মাথার পাগড়ি খুলে দিলেন মা, এই যে পাগড়ি ধরেন মা, আমি আমার আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি আমার আমানতদারি রক্ষা করতে পারি নাই গো মা। আমার মাথার পাগড়ি দিয়ে দিলাম, আমার পায়ের মধ্যে এই পাগড়ি দিয়ে বাঁধেন বা রশি দিয়ে বাঁধেন, গোটা মদিনার গলিতে গলিতে আমাকে চোরের মতো হেঁচড়াইতে থাকেন, বিচারটা করে ফেলেন গো মা। তথাপি আল্লাহর আদালতে আমার নামে আপনি মামলা দিয়েন না, কারণ আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি আপনার যথাযথ খবর নিতে পারি নাই গো মা। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন নেতা, আর আমাদের দেশেও নেতা আছে, হাজার হাজার মানুষকে হত্যা করে কোথায় রেখেছে সেই ভালো জানে, ঠিক না বেঠি? আল্লাহর আদালতে জবাব কি হবে? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো আর কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত আরবের কাফেররাও পারছে, তাদের ভাষাই ছিল আরবি। তাহাজ্জুদ কে পড়বে? যার আমানতদারি ঠিক আছে, কারণ রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। তোমার ঈমানই নাই, তোমার তাহাজ্জুদে কি হবে আর কোরআন তেলাওয়াতে কি হবে, ঠিক না বেঠি? আমানতদারি বড় এক জিম্মাদারি।
এবার মহিলা চিৎকার দিয়ে বলে, বাবা আমি তো আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি কি আপনাকে চিনতে পেরেছি? আমি তো বুঝতে পারি নাই আপনি যে আমিরুল মুমিনিন হবেন, আমি তো জানি না। হযরত ওমর কাঁদে একদিকে, মহিলা কাঁদে একদিকে। মহিলা ক্ষমা চায় ওমরের কাছে, হযরত ওমর ক্ষমা চায় মহিলার কাছে। মারে আমানতের খেয়ানত হয়ে গেছি, এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। পাওনাদারের পাওনা আদায় করে দাও। এর ব্যাখ্যাই না আমার কাছে কেউ টাকা রেখেছে, এটা দিয়ে দেওয়ার নাম আমানত, এটাই শুধু নয়, আমার কাছে আমার পরিবারের দায়িত্ব আমার কাছে আছে, এটাও আমার কাছে আমানত। ঠিক না বেটি? আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আমানত। গত মাসে বলেছিলাম একদিক দিয়ে আমানত, আর একদিক দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত। আমানতের আমানতদারি আদায় করতে হবে। হাত আমার কাছে আমানত, পা আমার কাছে আমানত, জিহ্বা আমার কাছে আমানত। আমি এগুলি আমার বলতে পারবো না, কারণ এই হাত বা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে আমি যদি আমানতের যথাযথ হক আদায় না করি, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ঠিক না বেটি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা পাপিষ্ঠকে বলবে, পাপ কেন করেছিলে? বলবে পাপ করে নাই। আল্লাহ বলেন, তখন আমি তোমার জবান বন্ধ করে দিব। হাত আমার সাথে কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এমনকি তোমার শরীরের চামড়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সাক্ষী দিয়ে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদুন ওয়া আনা ফীমা তা'মালু ফীহা শাহীদুন। আজকের এই সময় চলতেছে, প্রত্যেকটা সেকেন্ড যাইতেছে, আর এই সেকেন্ডটা আমাদের কাছে লক্ষ্য করে আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আমি সময়কে যেভাবে তুমি খরচ করতেছো আল্লাহর আদালতে আমি সবগুলো এইভাবে বর্ণনা দিয়ে দিব। আমার মধ্যে বসে বসে, এই নবীর ঘরে বসে তুমি কোরআনের তেলাওয়াত শোনো আর কোরআনের নসিহত শুনতেছো, আল্লাহর আদালতে আমি বলবো যে আল্লাহ তোমার বান্দা এত সালে, এই মাসে, এত তারিখে, এমন সময়, এতটা মিনিটে, এত সেকেন্ডে বসে বসে নসিহত শুনছিল। আল্লাহ আমি তার নাজাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। নবীজি বলেন, ইউনাদি কুল্লা ইয়াউম, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে ডাকছে আর বলতেছে, আমাকে তুমি এইভাবে বিদায় করে দিও না, আমার মধ্যে বসে বসে কিছু নেকের কাজ করো, যাতে করে আমি আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিই।